তো জয় শিবধাম, জয় বুধমুক্তি কেন্দ্র শিবধাম। তো বুধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকার ভালো হয় এবং সুস্থ হয়। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আর বাবার কৃপাতে আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা বলবো, তো আজকের বিষয়টা বলবো অখণ্ড দীপদান বিধি। তো এই বিষয়টা তোমরা অনেকেই জানো দীপদান বিধিটা, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তো তাদের জন্য বিশেষ, আর যারা জানো তাদেরকেও রিকোয়েস্ট করবো যে একবার ভিডিওটা দেখবে। তো সবার প্রথমে আমি প্রথম কথা যেটি বলবো যে তোমাদের সবাই কাছে আমার একটি রিকোয়েস্ট যে ভিডিওটা ফুল দেখবে, ফুল ওয়াচ করবে। ফুল যদি ওয়াচ না করো তাহলে কিছু জিনিস বুঝতে পারবে না। আর আমি চাই না যে শিবধামের এমন কোনো জিনিস যে তোমরা বুঝতে না পারো। তো সেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা ফুল দেখবে। ফুল দেখলেই সব কিছু বুঝতে পারবে। তো বুঝতে পারার কারণে এমন কোনো জিনিস না হয় যাতে কোনো জিনিসটা ভুলে গেছো বা বুঝতে সমস্যা হচ্ছে, এরকম জিনিস যাতে না হয়, সেই জন্যে ভিডিওটা ফুল দেখবে। আমি আশা করি তোমাদেরকে ঠিকভাবে বোঝানোর চেষ্টা করব বা কিভাবে করব সেই নিয়ম বলার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে বলবো যে অখণ্ড দীপদান বিধি যেটি বলা হয়েছে, তো সেটি কীরকম করে করবে। তো সবার প্রথমেই যে দীপদান বিধি করবে, যে প্রথমেই তোমাদেরকে বলি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। তো অনেকেই এই বিষয়টা জানে না। সরষার তেল দিয়ে অনেকজন জ্বালায় বা বিভিন্ন ধরনের তেল আছে তো জ্বালায়। তো সেক্ষেত্রে শিবধামের যে সৌরভ শাস্ত্রী বা গুরু পীরানন্দ তিনি বলেছেন যে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে। তো তোমরা ঘি দিয়ে প্রদীপ জ্বালাবে। তো ঘি দিয়ে জ্বালাবে আর কটার সময় যে জ্বালাবে তো সেইটির কথা বলে দিই। শিবধামের তো একটি নিয়ম আছে যে 6টা থেকে 7টার মধ্যে জ্বালাতে হয়। তো সেই ক্ষেত্রে এই প্রদীপ তোমরা 6টা থেকে 7টার মধ্যেই জ্বালাবে। সেই প্রদীপ টানা 40 মিনিট জ্বলবে। এমন তেল এমন ঘিটা দেবে যাতে 40 মিনিট জ্বলে, তার আগে যাতে নিভে না যায়। তো সেরকমভাবে তোমরা ঘি দিবে, ঘিটা একটু বেশি করে দিবে। তো সেরকম করে তোমরা প্রদীপটা জ্বালাবে। আর প্রদীপটা জ্বালাবে 40 মিনিট। তো 40 মিনিট প্রদীপটা জ্বালানোর পর প্রদীপটার নিচে একটি একটি নিখুঁত বেলপাতা প্রদীপটা নিচে দেবে আর ফুল দেবে। তারপর টানা 40 মিনিট যখন জ্বলবে হয়ে যাবে। তো সে হয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্রদীপটা তো অনেক রকম কাজ, অনেক রকম সমস্যা সমাধান হয়। তো শিবধামের নাম স্মরণ করে অনেকেরই দেখবে বিভিন্ন জায়গায় ব্যথা আছে এবং সমস্যা আছে। তো সেই সমস্যা বহুদিন ধরে দূর হচ্ছে না। তো সেক্ষেত্রে সেই সমস্যায় তোমরা ওই ঘি নিয়ে তোমরা লাগাতে পারো। তো টানা যখন 40 মিনিট হয়ে যাবে তো তারপর তোমরা ওই জ্বলন্ত অবস্থায় ঘিটা নেবে। নিয়ে যখনখানে ধরো হাঁটু ব্যথা, মাথা ব্যথা বা বিভিন্ন জায়গায় যদি ব্যথা হয়, পায়ের নিচে বাদ দিয়ে পায়ে যে তলায় আছে ওইখানে ঘি তুমি লাগাতে পারবে না, বাকি তুমি সবখানে লাগাতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি তোমরা লাগাবার সময় বাবার যে মহামন্ত্র আছে সেই মন্ত্র জপ করবে। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দন নমঃ ওম। এইরকম মানসিক জপ করবে, মনে মনে জপ করবে। আর যেখানে ব্যথা হয়, ধরো হাঁটু ব্যথা বা মাথা ব্যথা, এরকম করে মালিশ করবে। তো এরকম করে দীর্ঘদিন করতে থাকো। তো সেই ব্যথা দেখো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো এই ছিল যে শিবধামের অখণ্ড দীপদান বিধি। তো তোমরা যারা এখনও এই প্রদীপের ব্যাপারটা জানো না যে কীভাবে জ্বালাতে হয়, তো আমার এই ভিডিওটা দেখো। আর যারা বুঝতে যদি না পারো তো আমাকে কমেন্ট করো, তো আমি তাদেরকে উত্তর দেবো। তো ঠিকভাবে আশা করে আমি ঠিকভাবে তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো এরকমভাবেই তোমরা যে অখণ্ড দীপদান বিধি আছে তো তোমরা এরকম করে নিয়মগুলো করো, সব সমাধান হবে। আর যে ব্যথার বিষয়টা বললাম, যে সমস্যার বিষয়টা বললাম, এরকমভাবে করে যাও। আর মহামন্ত্র যেটি আছে তো ঠিকভাবে নিয়মটি করো, অবশ্যই সে ব্যথা থেকেও মুক্তি হবে, সব হবে। আর প্রদীপটাও জ্বালাতে তোমার মহামন্ত্র ও বাবার যে গায়ত্রী মন্ত্র আছে তো এইগুলা মন্ত্রপুত যেগুলো আছে তো এইগুলো তোমরা ঠিক মতো নিয়ম করো। জীবনে যেমন আলো থাকে
তো সেরকম জীবনটাও আলো হয়ে যাবে। তো তোমরা ঠিকভাবে নিয়মটি পালন করো। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো জয় শিবধাম, জয় ভূতমুক্তি কেন্দ্র শিবধাম। ভূতমুক্তি কেন্দ্র শিবধামের সকল দেবদেবীর চরণে আমার প্রণাম। সবাইকে যাতে ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকার ভালো হয় এবং মঙ্গল হয়। জয় শিবধাম।